সত্যের সন্ধানে অনুষ্ঠানে আরও একবার সুস্বাগতম এবং অনেক অনেক শুভেচ্ছা আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের, যারা আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য অধীর আগ্রহে থাকেন, অপেক্ষমান হয়ে। আসলে দেখুন বন্ধুরা, জন্মের পর একটু বড় হওয়ার পর কিন্তু অনেকেই না জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করে। আর সেক্ষেত্রে কারুর কারুর ক্ষেত্রে থাকে যে মানব সেবাই হোক আমাদের জীবনের ব্রত। সেটা মানুষকে সেবা করা, পরিষেবা দেওয়া, মাধ্যমটা বিভিন্ন হতে পারে। কেউ হয়তো চিকিৎসা শাস্ত্রকে মাধ্যম করেন, তো কেউ করেন জ্যোতিষ শাস্ত্রকে। যদি একটু চিন্তা ভাবনা করে দেখি, ব্যাপারটা কিন্তু খুব পার্থক্য আছে যে তা নয়। কেন বলুন তো? যেমন যদি একজন চিকিৎসকের কাছে আপনি যান, তাহলে তিনি কি করবেন? কিছু লক্ষণ প্রাইমারিলি দেখবেন, দেখে আপনাকে ডায়াগনোসিস করবেন, তাই তো? দিয়ে কিছু ভাববেন যে হ্যাঁ, আপনার হয়তোবা এই রোগটা হয়েছে, এবং তারপরে তিনি কিছু টেস্ট আপনাকে করতে দেবেন। সেই টেস্ট হলো কনফার্মেটরি ডায়াগনোসিস, যে হ্যাঁ আপনি এইটাই হয়েছে। তারপর তিনি ওষুধটা দেবেন যে হ্যাঁ, এই হলে রোগটা নির্মূল হবে। জ্যোতিষশাস্ত্রতে আপনি চিন্তা করুন, আপনার কিন্তু আসতে হবে সেই বিশিষ্ট জ্যোতিষ শাস্ত্রবিদের চেম্বারে, যেখানে তিনি প্রথমে আপনার জন্মের তারিখ, সময়, স্থান সেগুলো দেখে একটা প্রিলিমিনারি ডেফিনেটলি বললেন যে এইটা আপনার জীবনে এইটা হয়েছে এবং ভবিষ্যতের দিকে এটা হতে পারে। এবং কনফার্মেটরি কীরকম থাকবে? হাত দেখে, হস্তরেখা দেখা, তারপর কখনো কখনো নিউমারোলজির সাহায্য নেওয়া, তারপরে ধরুন আপনার অন্যান্য লক্ষণগুলো কপালের, এবং সবটা নিয়ে বাস্তুর কথা কখনো জেনে, এইভাবে কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, যে হ্যাঁ আপনার জীবনে এইটা সমস্যা, সেটার সমাধান এভাবেই হতে পারে। এবং সেটাকে অত্যন্ত ডেডিকেশন নিয়ে, ডিটারমিনেশন নিয়ে এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে কিন্তু কেউ কেউ করেন। এবং এই যারা করেন তাদেরই অন্যতম যিনি আমাদের সেই জ্যোতিষ সম্রাট, জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক, জ্যোতিষ এবং তন্ত্র সাধক, স্বর্ণ মুকুট জয়ী আর কেউ নন, শ্রী অরবিন্দ শাস্ত্রী। আর তাকে পাওয়া মানেই কিন্তু আমাদের একটা দিশা পাওয়া। স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। তো সত্যি একটা সুন্দর উপস্থাপনা দিয়ে অনুষ্ঠানটা শুরু করলেন। আমরা প্রথমত আমাদের কোনো ডিজিজ হলে আমরা ডাক্তারের কাছে যাই, এবং এই জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র, এই শাস্ত্র কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার লাইফের কি কি ডিজিজ হতে পারে আগে ভাগে কিন্তু তার একটা পূর্বাভাস কিন্তু আমরা দিয়ে দিই। এবং এমন কিছু বিষয়, কারণ আমি গর্ব করে বলতে পারি এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে মেডিকেল অ্যাস্ট্রোলজি যে সাবজেক্টটা আছে, ওখানে কিন্তু আপনাকে নির্দিষ্ট করে বলে দেওয়া যাবে যে আপনি কোন কঠিন রোগের শিকার হতে চলেছেন বা হচ্ছেন। অতএব এটা কিন্তু আগে ভাগে বলা যাবে এবং নিখুঁতভাবেই বলা যাবে। তো সেই জায়গার থেকে আমি বলতে পারি যে জ্যোতিষশাস্ত্র এটা কিন্তু আগে ভাগে আপনাকে সমস্ত কিছু পূর্বাভাস আমরা দিয়ে দিতে পারি। এবং যদি বলেন যে পূর্বাভাস দেওয়াটাই কি শেষ কথা, তার কিন্তু অনেক কিছু সলিউশনও আছে। আমি আসছি, যেহেতু লাইনে একজন আছেন, আগে নিয়ে নিন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি হাওড়া সালকিয়া থেকে বলছি, মলতোষ দাস। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? ওকে, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা একটু আমরা জানবো। জন্মের স্থান হচ্ছে ডোমজুর হসপিটাল, জন্মের তারিখ হচ্ছে 4 আগস্ট 1992। টাইম? টাইমটা হচ্ছে রাত্রির 1:25। ওকে, প্লেস অফ বার্থ ডোমজুর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে হিসাব মতো আমি এখানে যেটা পাচ্ছি, আপনার রাতটা সোমবার ছিল, পরের দিন সকাল হলে মঙ্গলবার হবে, তাই তো? হ্যাঁ, সোমবার রাত। হ্যাঁ, সোমবার রাত, মানে এটা সাইন্টিফিক মতে মঙ্গলবার দেখাচ্ছে। তো আপনার হচ্ছে কন্যা রাশি, বিশ্বলগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। কন্যা রাশি, বিশ্বলগ্ন,
চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, আপনার ম্যারেজ হয়েছে? না, ম্যারেজ হয়নি। কারণ কেন না হওয়ার পিছনে কিন্তু এখানে একটা ব্লকেজ দেখাচ্ছে। কারণ এখানে যে সিমটমসটা আপনার রাশিচক্র বা জন্মছকে আমি পাচ্ছি, এখানে কিন্তু আপনার মাঙ্গলিক দোষ আছে, আপনি জানেন তো? এটা শুনেছি, আগে হ্যাঁ হ্যাঁ, বলেছিল আমার। মাঙ্গলিক দোষটা অবশ্যই খণ্ডন করাতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কাজের জায়গায় সেইভাবে স্যাটিসফ্যাকশন আছে? না, সেভাবে তো আছে হ্যাঁ, না। আমি কিন্তু চিন্তা দেখুন, আপনাদের সাথে যোগাযোগ করছি। দেখুন, একটা সময় আপনাকে আমি বলে দিচ্ছি, এটা আপনি নোট করে রাখুন। কারণ এই সময়ের পর কিন্তু আপনাকে কাজের জায়গা একটা কিন্তু খুব বেটার একটা প্ল্যাটফর্ম আপনাকে দেবে। অতএব সেটা আপনাকে কিন্তু অনেক কিছু অ্যাচিভ করার কিন্তু একটা সময় অলরেডি আসছে। এই জাস্ট হচ্ছে এই 2026 সালের এপ্রিলের মিডিলের পর থেকে, মোটামুটি 15-16 ধরে নিতে পারেন, এই পর থেকে যে সময়টা আপনার জন্য আসছে, আপ টু আপনার নভেম্বর পর্যন্ত, 2026-এর নভেম্বর পর্যন্ত কিন্তু যোগটা স্টে করবে। অতএব এর মধ্যে কিন্তু অনেকগুলো চেঞ্জ আসবে। এই চেঞ্জেসটা আপনার লাইফের কিন্তু অনেকটা পট পরিবর্তন করবে। আর এর সাথে সাথে যেটা বলার হচ্ছে, আপনি ক্লোজ রিলেশন বা নিকট যারা আছেন, যাই হোক, ক্লোজ রিলেশন বা নিকট জায়গা থেকে কিন্তু ওনার মাঝে মধ্যে কিন্তু একটা মেন্টালি শক্ট বা আঘাত পাওয়ার কিন্তু একটা পসিবিলিটি আছে। যাক, আমি ছকটা পেলাম বলে টোটাল কমপ্লিট করে দিলাম। আর একটা বিষয় এই ছকটার মধ্যে বলার ছিল, যেটা হচ্ছে ওনার যে পরিমাণ কোয়ালিটি দেখাচ্ছে, সেই অনুযায়ী যে প্রতিষ্ঠা পাওয়া বা সুনাম পাওয়া বা রেসপেক্ট পাওয়া, সেটা কিন্তু অতটা দেখালো না। অতএব এটা কিন্তু রিকভারি জায়গা আছে। যাই হোক, আমি যেটা মেন প্রসঙ্গে আসছিলাম, যে আমরা অনেক কিছু আগে ভাগে জানি না, কিন্তু যখন সেই জায়গাটা আমি জানবো, শুধু জানলে তো হবে না, সঠিক যখন জানবো, তখন কিন্তু দেখা যাবে যে না, এই এই ব্লকেজের জন্য কিন্তু আমার এই এই ডিজিজগুলো হতে পারে। বা দেখুন, আমরা ডিজিজ প্রায় 60% ডিজিজ কিন্তু নক্ষত্র ধরে, আপনার জন্ম নক্ষত্র, সেখান থেকে কি কি ধরনের আপনার কমপ্লিকেশন বা কি কি শারীরিক সমস্যা আসতে পারে সেটা কিন্তু নির্ণয় করি। এর সাথেও যেটা দেখতে হবে কি, যে লগ্নপতি, লগ্নপতি যদি আপনার কোনো দুস্থানগ্রস্ত হয় সেখানে, বা নিচস্থ হয়, বা এমন কিছু লগ্নপতি পাপকর্তারি যোগে যদি আবদ্ধ হয়, তখনও কিন্তু আপনাকে শারীরিকভাবে বিভিন্ন রকম সমস্যায় কিন্তু ফেলবে। দেখুন, এই প্রসঙ্গে নিয়ে আলোচনা করতে গেলে খুব দীর্ঘ আলোচনায় আমাকে ঢুকতে হবে, যেহেতু লাইভ প্রোগ্রাম, এখানে আমি হয়তো কিছু কিছু টাচ করার চেষ্টা করছি। দেখুন, আরেক বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যালো, হ্যালো। হ্যাপি নিউ ইয়ার দিদি, হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাঁ, নমস্কার। হ্যাপি নিউ ইয়ার। আপনি কোথা থেকে বলছেন, কে ব্যারাকপুর বলছেন? থেকে বলছি, সর্বাণী ঘোষ। আচ্ছা আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থান। 1/11/1996। সময়টা বলুন, জন্ম সময়। রাত 10:15, ব্যারাকপুর। ব্যারাকপুর, ওকে। 1/11/1996 রাত 10:15, তাই তো? আপনি দেখেন তো অনুষ্ঠান? হ্যাঁ বেশ, শুনতে থাকুন। হ্যাঁ, দেখতে থাকুন। আপনি এক সেকেন্ড আপনার ছকটাই। হ্যাঁ হ্যাঁ রাত্রি 10:15 বললেন, না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাই তো। আচ্ছা, কি নামটা বললেন আপনার? সর্বাণী? সর্বাণী ঘোষ। হ্যাঁ। সর্বাণী ঘোষ। আচ্ছা, সর্বাণী, আপনার এখানে যেটা পাচ্ছি, শুক্রবার জন্মটা ছিল। হ্যাঁ আপনার মিথুন রাশি, কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। মিথুন রাশি, কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। এবং এখানে এই ছকটার মধ্যে আরেকটা স্পেসিফিক জায়গা দেখাচ্ছে, যেটা হচ্ছে আপনি, আপনার ম্যারেজ হয়েছে? না, ম্যারেজ আর কর্ম ক্যারিয়ার, নিয়ে হ্যাঁ, প্রশ্ন দেখুন, ছিল স্যার। আপনার অমনি মানে অ্যাম্বিশন হাই দেখাচ্ছে, কিন্তু অ্যাম্বিশন দেখালে কিভাবে আপনি নিজে এক্স্যাক্টলি কি করবেন সেটা নিয়ে একটা কনফিউশন দেখাচ্ছে। হ্যাঁ অতএব এই এই কনফিউশনের জায়গাটাকে আগে সরাতে হবে। আর যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনার
ট্যালেন্ট বা স্ট্রাগল করার ক্ষমতা কিন্তু প্রচুর দেখাচ্ছে। এইটাকে একটুখানি আপনি সঠিক ওয়েতে বা জাস্ট কিছু অবস্টাকেল দেখাচ্ছে সেগুলো, কারণ আপনি দেখুন একটা জিনিস নিয়ে কিছুক্ষণ ভাবছেন বা কিছুদিন ভাবছেন, ভেবে কিন্তু আবার সেই জায়গাটার থেকে সরে আসছেন বা সেখানে গিয়ে একটা কনফিউশন মাইন্ড আসছে, অতএব এইটাকে আগে সরাতে হবে। আপনাকে জাস্ট আমি বলতে যাচ্ছি যেটা একটু ডিটারমাইন্ড ডিসিশন নেন। আর আপনার কেরিয়ার এখানে অলরেডি একটা গুড নিউজ দেখিয়ে দিয়েছে, কারণ 2026 সাল আপনার জন্য কিন্তু অনেকগুলো প্লাস পয়েন্ট। এখানে ম্যারেজ হবে, কাজের জায়গা একটা প্রতিষ্ঠিত জায়গা পাবেন দেখাচ্ছে, কিন্তু মেন আমার একটা প্রশ্ন ছিল যে আমার বিবাহ কি বেঁধে রাখা আছে স্যার? না, এই রকম ব্যাপারটা কেউ মানে আমাদের কাছে বলবেন না এইভাবে, কারণ এটা এইভাবে করা যায় না, এগুলো এইভাবে করা যায় না। কারণ আপনার ম্যারেজ লাইফে হালকা একটু ব্লকেজ আছে, সেটাকে জাস্ট কাটাতে হবে। কেউ বেঁধে রেখেছে বা আমি অনেক সময়তে দেখেছি শুনেছি, আমি কিন্তু সাথে সাথে প্রোটেস্ট করি কথাগুলো, যে আমার রেখা কেউ তুলে নিয়েছে। এটা কিন্তু অসম্ভব, কারণ আমি বলি জ্যোতিষ বিজ্ঞান একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতএব অহেতুক কিছু কথাবার্তা, অহেতুক কিছু প্রসঙ্গ, এগুলো আমি কিন্তু অ্যালাউ করি না। তবে দেখুন, আপনাকে যেটা বলছি, আপনার কিন্তু মেন্টালি কনফিউশনের জায়গা থেকে আপনাকে আগে ডিটারমাইন্ড হতে হবে। আর হেলথের দিক থেকে অনেকগুলো কমপ্লিকেশন পাচ্ছি। আপনি লিভার সংক্রান্ত বিষয় নিয়ে একটু কিন্তু সাফার করবেন, অতএব সেটা নিয়ে একটু সাবধান। এবং ছোটবেলা থেকে ঠান্ডা লাগার একটা ধাত দেখাচ্ছে, সেটা নিয়েও সাবধান। এবং কিছু গাইনি প্রবলেমের একটা সমস্যা আসতে পারে, সেটার থেকে সাবধান। আমি যে এতগুলো পয়েন্ট বললাম, দেখবেন আপনি কিন্তু সাপার কিছুটা কিছু না করবেনই। তো ঠাকুরকে জানাচ্ছি আপনার যাতে করে এই ধরনের সমস্যাগুলো না আসে, কিন্তু আসবেই। অতএব এর সলিউশনও আছে, সেটা একটু মাথায় রাখবেন শুধু। অনেক Okay. ধন্যবাদ। এক্স্যাক্টলি। আর সলিউশনের জন্য কিন্তু আসতে হবে চেম্বারে। আর কোথায় কবে আসবেন একটু বলে দিই, সেটা হচ্ছে প্রথমে একটু কল করে নিন, বুক করে নিন 9732657091 অথবা 8116860916, এই নাম্বারে কল করুন এবং চলে আসুন। আজকে মানে শনিবারে তিনি থাকেন হাওড়া ময়দানে, একটু সঙ্গে থাকবেন। হাওড়া ময়দান কলকাতার বন্ধুরা আসতে পারেন শনিবারে, রবিবারে কামারকুণ্ডু এবং ডানকুনিতে, সোমবারে যারা বাস্তু পরীক্ষা করাতে চান অবশ্যই তারা যোগাযোগ করবেন, মঙ্গলবারে শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শ্রী অরবিন্দ শাস্ত্রী মহাশয় তার নিজ গৃহে, নিজ মাতৃমন্দিরে। একটু সঙ্গে থাকুন প্লিজ। আর তাছাড়াও আমরা বুধবারে তাকে পাই কতুলপুর ঘাটালে, বৃহস্পতিবারে তারকেশ্বর এবং শুক্রবারে আরামবাগে। আরেক বন্ধু চলে এসেছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, নমস্কার। আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। ছেলের নামটা বলবেন এবং জন্মের হ্যাঁ, তারিখ, হ্যাঁ। সময়, স্থান। অবশ্যই, আমার ছেলের নাম হচ্ছে শুভম কোলে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 11 জুন 2010, ওকে। টাইম? 11 জুন 2010। দুপুর 1:33। ওকে। প্লেস? জন্মস্থান হচ্ছে দেরাদুন। 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 ওকে। মৌসুরি। রুড়কি হসপিটাল আর কি, রুড়কি আর্মি হসপিটালে। বুঝেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ছেলের কি নাম বললেন? শুভম কোলে। শুভম। শুভমের শুক্রবার জন্ম হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। হ্যাঁ, ওর বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। এখানে শুভমের জন্য কিছু বলার আছে। তো স্পেশালি এর মধ্যে হার্ডওয়ার্ক করার অনেকগুলোই প্লাস পয়েন্ট দেখাচ্ছে, কিন্তু হলে কি হবে, যে পরিমাণ চেষ্টা বা নিজেকে সেই পরিমাণ সময় দেওয়া বা এফর্ট নিয়ে এগিয়ে যাওয়া, সেগুলো কিন্তু আমি কিছুটা গ্যাপ পাচ্ছি বা কিছুটা লেজি ভাব পাচ্ছি। এই জায়গাটাকে একটুখানি কাটান, আদারওয়াইজ কিন্তু এর লাইফস্টাইল বা ইন ফিউচার বেটার জায়গায় যাওয়ার কিন্তু অনেকগুলো পসিবিলিটি দেখালো। এইবার যেটা বলার বিষয় হচ্ছে, শুভমকে কিন্তু আরেকটু আপনাদের চার্জ করতে হবে, কারণ এই চার্জ করাটা
এটা অন্যভাবে আসবে না, কারণ আমি কিছু অনলাইনে হয়তো বা আমি লাইভ প্রোগ্রামে সেইভাবে কিন্তু আপনাকে কিছু মেডিটেশন বা কিছু নিজের অ্যাটেনশন কী করে গ্রো করবে সেগুলো হয়তো দেখাতে পারবো না। চেষ্টা করবেন, কাছাকাছি তো আমাদের চেম্বার অনেক আছে, বা আমাদের চেম্বারেই যে আসতে হবে এরকমটা না, কারণ আপনি যদি ভালো একটা জায়গায় যান, এই জাস্ট অনেকগুলো প্লাস পয়েন্ট পেয়েছি, এই প্লাস পয়েন্টগুলোকে যদি একটু তুলে ধরা যায় তাহলে কিন্তু এই লাইফ কিন্তু একটা স্ট্যান্ডিং জায়গায় যাবে। আর যেটা বলার বিষয় হচ্ছে, শুভমেরও মাঙ্গলিক দোষ আছে, এই মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। আচ্ছা, শুভম এখন কিসে পড়ছে? এখন পড়ছে ক্লাস 10-এ। এবারে ফেব্রুয়ারি মাসে বোর্ড এক্সাম আছে, সেকেন্ডারি বোর্ড এক্সাম। মোটামুটি ফলাফল কিরকম ভাবে যদি একটু বলেন। দেখুন, মানে কোশ্চেনটা খুব কঠিন করেছেন, কিন্তু এখন থেকে পার্সেন্টেজ আমি বলি না, পার্সেন্টেজ কিন্তু আমি বলি কত পার্সেন্ট পাবে একদম নিখুঁতভাবে। হয়তো ধরুন 1% 2% এদিক ওদিক হতে পারে, কিন্তু একদম আমি আমার চেম্বারে যারা আসেন দেখেছেন স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যে পার্সেন্টেজটা মেপে দিই সেটা কিন্তু একদম এক্স্যাক্ট, অনেকের মিলে যায়, অনেকের কিন্তু 1% 2% 2% এই দিক ওদিক হতে পারে। তো এর ক্ষেত্রে যেটা বলার হচ্ছে, এখন থেকে অনেকগুলো সিস্টেম একে ফলো করতে হবে, কারণ এর রেজাল্ট যেটা দেখাচ্ছে আশানুরূপ রেজাল্ট হওয়ার ক্ষেত্রে একটুখানি অবস্ট্যাকেল, কারণ এখানে মেনলি ও যে সময় এক্সামটা দেবে কিছু প্রতিবন্ধকতা আছে, এগুলো ওকে অনেকটা কিন্তু প্রিপারেশন যেটা নেবে সেটার থেকেও সেই জায়গাটা কিন্তু টোটালি গিয়ে পরীক্ষার খাতা অ্যাপ্লাই করতে পারবে না। এইটা ক্ষেত্রে ওর একটাই কারণ হতে পারে, ওর মানে শারীরিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, তার জন্য কিন্তু অবস্ট্যাকেলটা আসবে। আমি কথাটা যেটা বললাম একটু নোট করে রাখুন, ওই সময় কিন্তু শারীরিক দিক দিয়ে ও কিন্তু কিছুটা ব্যতিব্যস্ত হতে পারে, অতএব সেটা নিয়ে আপনারা কিন্তু বেশি করে আগে ভাগে প্রোটেকশন বা যা কিছু করার করুন। আর শুভমের ক্ষেত্রে একটা বিষয় আমি বলে রাখছি, একে একটু সাবধানে রাখতে হবে, কারণ এর একাধিকবার চোট আঘাত রক্তপাতের ইন্ডিকেশন দেখাচ্ছে। এমন আমি মেনশনও করে দিচ্ছি, যখনই আঘাতগুলো লাগবে শরীরে বাঁ দিকে লাগবে, লেফট পোর্শন, হাতে লাগলে বাঁ হাত, পায়ে লাগলে বাঁ পা, অতএব বাঁ দিক বা লেফট পোর্শন বারবার কিন্তু ইনজিওর হওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকছে। এই জায়গাটাকেও কিন্তু সেফ জোনে রাখতে হবে। ওকে, আমি অনেকগুলো কথা বলে আর একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে মেডিকেল লাইনে যেতে চাইছে, সেটা একদম চোখ বুঝে আছে, ডিসিশনটা একদম ওর পেপারে যাবে। হ্যাঁ, অবশ্যই দেখুন, আপনি আমি চাই প্রত্যেকের মাধ্যমিকের আগে কাউন্সেলিং করানো, এবং মাধ্যমিকের পর কম স্কিম নিয়ে পড়বে, তার লাইফে প্রফেশন কোন দিকে আছে সেগুলো কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে ডিসাইড করে দেওয়া যায়। অতএব সেই রাস্তা যদি আপনারা মেনে চলেন, অবশ্যই কিন্তু আপনার সন্তান একটা প্রতিষ্ঠিত জায়গায় গিয়ে পৌঁছাবে। ওকে, ধন্যবাদ। হয় অনেক ক্ষেত্রেই হয়, দেখা যাচ্ছে না, যোগ আছে, আচ্ছা, যোগ থাকা সত্ত্বেও আমরা করি কি, আমার সন্তানকে চাপিয়ে দিই আমরা যে এটাই তোমাকে হতে হবে। এক্স্যাক্টলি। কিন্তু কিছু কেমন, যেমন এই যে এর ছকটার ক্ষেত্রে দেখলাম ওনাদের ইচ্ছার সাথে সাথে ছকটার কিন্তু ম্যাচ আছে। কিছু কেমন ক্ষেত্রে দেখা যায় আপনি চাইছেন আপনার সন্তান এই প্রফেশনের মধ্যে যাক, হয়তো দেখুন বিভিন্ন বাধা কাটিয়ে হয়তো সেই প্রফেশন বা সেই ওয়ে বা সেই স্কিমটা সে অ্যাডমিশন হলো, কোর্সও হয়তো কমপ্লিট করলো, কিন্তু কেরিয়ারে গিয়ে সে সেইভাবে কিন্তু স্টাবলিশ হতে পারবে না। ঠিক। এক বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি জয়শ্রী মন্ডল বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আলিজাগ্রাম থেকে বলছি। আচ্ছা, আপনি নিজের সম্পর্কেই জানবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থান এটা একটু বলবেন। স্থান হচ্ছে আলিজাতে, আমি বাড়িতে হয়েছি। আর আরেকবার জায়গাটার নাম বলুন তো। 1984 27 নভেম্বর, রাত 9:30। 27 নভেম্বর 1984। হ্যাঁ হ্যাঁ, আর সময়টা আরেকবার বলুন। রাত 9:30। রাত্রি 9:30। জন্মস্থানটা আরেকবার বলুন তো। আলিজাগ্রাম, মগরাহাট থানার অন্তর্গত আলিজাগ্রাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি, মানে হুগলি ডিস্ট্রিক্ট, তাই তো? না না না, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। হ্যাঁ, কি নাম বললেন ছেলের? আমার নাম জয়শ্রী মন্ডল। ও, আপনি আপনার এটা আপনার ডেট অফ বার্থ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনার হচ্ছে জয়শ্রী, আপনার মঙ্গলবার জন্মটা হয়েছিল, তাই তো? আর আপনার হচ্ছে মকর রাশি কর্কট লগ্ন, মকর রাশি কর্কট লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ,
মকর রাশি, কর্কট লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। এখানে হ্যাঁ আপনার কটা সন্তান আপনার? আমার এক ছেলে। সন্তানকে নিয়ে কোনো আপনার প্ল্যানিং মাফিক চলছে সে? না, আমার কি বলছেন, আমার ইকোনমিক্যালি খুব সমস্যা চলছে। আর আমি চাইছি একটা নতুন ব্যবসা করতে। যদি দেখুন, আমি প্রসঙ্গটা প্রথমে কেন সন্তান নিয়ে তুললাম বলুন তো, কারণ ওকে আরেকটু কেয়ারফুল হতে হবে আপনাকে। দেখুন, আপনি আপনার প্রফেশন বা কিছু নিজে কিছু করবেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে, কিন্তু আপনি ম্যারেজ কত বছর হয়েছে আপনার? 17 ইয়ার। 17 ইয়ার্স। 17 বছর। দেখুন, আপনার ম্যারিড লাইফ ভালো মন্দের মধ্য দিয়ে চলছে, খুব ভালো বলবো না, কারণ এখানে কিছু মানে ডিস্টারবেন্স আছে, সেগুলোকে কাটিয়ে আপনি কিছুটা উঠেছেন, কিন্তু এখনও কিছুটা দেখাচ্ছে। আর যেটা বলবো আরেকটা বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে আপনাদের বাড়ি বা বাস্তুটা কিন্তু একটু ভালো করে একজন বাস্তুবিদকে দিয়ে চেক করাবেন, কারণ বাস্তুটার কিছু ডিস্টারবেন্স পাচ্ছে, কারণ এই ডিস্টারবেন্সের জন্য আপনাকে কিন্তু অনেক কিছু সাফার করতে হতে পারে। কেন কি বললাম, কারণ এখানে যে অর্থ, আপনার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। হ্যাঁ, দেখুন, কারণ আপনাদের আগে ব্যবসা ছিল, ব্যবসাটা আর নেই। ও যাই হোক, কারণ আপনাদের যেটা বলার মেন কারণ হচ্ছে অর্থ হাতে স্টে করছে না, বিভিন্নভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই বেরিয়ে যাওয়াটাকে আটকাতে হবে। আরেকটা বিষয়, মানে এই যে সন্তান, আপনার ছেলে কি বাড়িতে থেকে পড়াশোনা করে না অন্য কোথাও? হ্যাঁ হ্যাঁ। দেখুন, কারণ বাস্তু প্রবলেমের জন্য মানে আপনাদের ওভারঅল সবাইকে একটা কিন্তু সাফার করতে হচ্ছে। অতএব এই জায়গাটা কিন্তু ঠিক করা যাবে, কারেকশন করা যাবে, বাস্তুটাকে একদম পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেওয়া যাবে। অতএব সেটা আপনারা একটু করার চেষ্টা করুন। আর আদারওয়াইজ আপনার কিন্তু 2026 সাল আপনার জন্য কিন্তু কিছু প্লাস পয়েন্ট দেখাচ্ছে, যেটা হচ্ছে আপনার কিছু না কিছু ইনকামের জায়গা, আপনাদের এক্সট্রা ইনকামের জায়গা কিন্তু একটা তৈরি হবে। অতএব সেটা যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু আমি বলবো খুব ভালো জায়গা একটা তৈরি পাবেন, কারণ এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট 2026 সাল আপনার জন্য দিচ্ছে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। ঠিক তাই। এই যে বাস্তু পরীক্ষার কথা বললেন, এটা কিন্তু একটা বড় দিক। আপনারা যদি বাস্তু পরীক্ষা করাতে চান বা সলিউশনটা চান, তার জন্য কিন্তু সোমবার দিনটা একদম নির্দিষ্ট রেখেছেন শ্রী অরবিন্দ শাস্ত্রী। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, তার নিজ গৃহ নিজ মন্দিরে তাকে পাওয়া যাবে। বুধবারে কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বরে, শুক্রবারে আরামবাগে তাকে পাওয়া যায়, শনিবারে আমরা তাকে পাই অবশ্যই হাওড়া ময়দানে, এবং কলকাতার বন্ধুরা সেখানে আসবেন রবিবার কামারকুণ্ডু ডানকুনি। আরেক বন্ধু চলে এসেছেন, নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সোমদীপ মুখার্জি বলছি ম্যাডাম। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, বলুন। হ্যাপি নিউ ইয়ার ম্যাডাম। দাদার অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে এবং তাই আমি দাদার অনুষ্ঠানে ফোনটা করলাম। তো ম্যাডাম, আমি আমার নিজের সম্পর্কে জানবো যে এই 2026 সালটা আমার কেমন যাবে। তাহলে জন্মের তারিখ, সময়, স্থানটা একটু বলতে হবে খুব তাড়াতাড়ি। বলছি স্যার, আমার জন্ম ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004 আর আমার বয়স হচ্ছে 21 ইয়ার। ঠিক আছে, জন্মগ্রহণ করেছি রাত্রি 2:30টার সময় জন্মগ্রহণ করেছি। তো স্যার, আমি আমার নিজের সম্পর্কে জানবো যে আমার এই সময় প্রচুর খারাপিরা হচ্ছে, পড়ার মন নেই, পড়া মুখস্থ করতে পারছি না, রেজাল্ট প্রচন্ড খারাপ হয়েছে। দেখুন, আপনাকে কিছু বলার প্রয়োজন নেই, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন 23 আগস্ট 2004 বললেন, তাই তো? স্যার বলুন। হ্যাঁ, 23 আগস্ট 2004 সালে জন্ম। হ্যাঁ। আর রাত্রি 2:30 তাই তো? হ্যাঁ। দেখুন, আপনাকে কিছু বলতে হবে না, আপনি শুনতে থাকুন। আপনার রাতটা রবিবার ছিল, পরের দিন সকাল হলে সোমবার হবে। আপনার তুলা রাশি, মিথুন লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। তুলা রাশি, মিথুন লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। দেখুন, আপনার লাইফ নিয়ে কিছু কোশ্চেন চিহ্ন দেখাচ্ছে, কারণ আপনাকে খুব ডিটারমাইন্ড হতে হবে, কারণ প্রচন্ড কনফিউশন মাইন্ড। আমাদের হাতে একদমই সময় নেই, পরে আপনি যোগাযোগ করবেন, অবশ্যই আপনার সম্বন্ধে অনেক কিছু বলার আছে, কারণ ছকটা নিয়ে বলার আছে।
এইবার যেটা মেন বিষয় হচ্ছে, আমাদের সময় একদম সীমিত, আজকের মতো আমরা এখানেই রাখছি, পরে আবার কথা হবে, দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।